নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আর আপনারা দেখছেন আমার এই চ্যানেলে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এবং গভীর বিশ্লেষণ হবে যে গত 7 এবং 8ই এপ্রিল দিল্লি রায়সিনহা হিলে এমন কিছু আলোচনা হয়েছে যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির এক নতুন অধ্যায় সূচনা হতে পারে। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কি এখন পারস্পরিক বন্ধুত্বে সীমাবদ্ধ, নাকি এখন কঠোর দর কষাকষির টেবিলে এসেছে? তার কারণ হচ্ছে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দীর্ঘ বৈঠকের পর 4টি বড় বিষয় উঠে এসেছে। তা আজ আমরা এই বিস্তারিত বিশ্লেষণ করব এই ভিডিওতে। এবং 2026 সালের গঙ্গা জল চুক্তি থেকে শুরু করে শেখ হাসিনা প্রত্যাবর্তন সব কিছুই নিয়েই কিন্তু থাকবে আজকের এই মেগা এপিসোড। হ্যাঁ, আরও কয়েকটি বিশেষ টপিক নিয়ে এখানে যে আলোচনা মূল বিষয়গুলো সেগুলি আমার ভিডিওতে আলোচনা হবে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনার ভূ রাজনৈতিক জ্ঞানকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। তো প্রথম যে টপিক, যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ ফার্স্ট নীতি। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, বাংলাদেশ ফার্স্ট নীতি। তো বাংলাদেশ ফার্স্ট নীতি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই শব্দটি খলিলুর রহমান সাহেব বারবার ব্যবহার করেছেন, তার প্রত্যেকটি যতবার কথা হয়েছে ঠিক ততবার। কেন? এর মানে কি? সহজ ভাষায় বলতে গেলে কিন্তু বাংলাদেশে এখন আর ভারতের সাথে সম্পর্কর ক্ষেত্রে শুধু ঐতিহাসিক দায়বদ্ধতা বা আবেগের জায়গায় নেই। হ্যাঁ, তারা এখন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট বা ভারতের মোদিজির যে ইন্ডিয়া ফার্স্ট নীতি, ঠিক একই মতে বাংলাদেশেরও কিন্তু এখন নিজস্ব স্বার্থকে সবার আগে উপরে রাখছে। তা কিন্তু স্পষ্ট বুঝতে পেরেছি বাংলাদেশ ফার্স্ট নীতিটা বারবার করে বলার উদ্দেশ্য। তাহলে কি এটাই? 7ই এপ্রিলের আপডেট সম্পর্কে যেটা বৈঠকে স্পষ্ট করা হয়েছে যে ট্রানজিট ফ্রি বা কানেক্টিভিটি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ এখন আর আগের চেয়ে অনেক বেশি পাল্টা সুবিধাবাদী দাবি করবে। অর্থাৎ ভারত যদি বাংলাদেশের উপর দিয়ে ট্রেন চালায়, তবে বাংলাদেশকে নেপাল ও ভুটানে পণ্য পাঠানোর জন্য ভারতকে করিডোর দিতে হবে। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন এটি গুরুত্বপূর্ণ? এটি হলো ভারতের জন্য একটি চ্যালেঞ্জের। এতদিন ভারত বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ছিল। এখন কি সম্পর্কের মাপকাঠি হবে লাভ ক্ষতির হিসাবে? দেখা যাক আগামী দিনে। 2 নম্বর পয়েন্ট যেটা আছে, যেটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে শেখ হাসিনা প্রত্যাবর্তন। হ্যাঁ, এটি হলো খুবই একটি বিতর্কিত বিষয়। তার কারণ হচ্ছে শেখ হাসিনা এবার সবচেয়ে বেশি বিতর্কিত ও স্পর্শকাতর বিষয় হলো বাংলাদেশে কি এখন শেখ হাসিনাকে ফেরত পাচ্ছে? আইনি প্রেক্ষাপটে কি বলছে? 2013 সালে যে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যাবর্তন চুক্তি হয়েছিল, সেই খলিলুর রহমান 8ই এপ্রিল কিন্তু অজিত দোভালের সাথে বৈঠকে এই চুক্তি নিয়ে কথা বলেছে এবং কথা হয়েছে। এবং কি কি কথা হয়েছে সেখানে সেই বিষয়গুলো একদম পুরো ডিটেলসে আমাদের কাছে এখনও ফুটে ওঠেনি। তবে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারতকে কিন্তু এক প্রকার বলা হয়েছে কূটনৈতিক দিক দিয়ে কিন্তু যেন শেখ হাসিনাকে ফেরত দেয়। ঠিক আছে, এটা কিন্তু খলিলুর রহমানের তরফ থেকে এই কথা বলা হয়েছে। তো এখন হচ্ছে এই দিল্লির অবস্থান কি আছে এটাতে? ভারত এখন কূটনৈতিক কানাগলিতে কিন্তু আটকে আছে। একদিকে যদি শেখ হাসিনাকে ফেরত দেয়, তবে ভারতের দীর্ঘদিনের মিত্রদের কাছে কিন্তু একটি বার্তা যাবে যে ভারত বন্ধুদের বিপদে ফেলে দেয়। অন্যদিকে ফেরত না দিলে বর্তমান বাংলাদেশের মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে ভারত বিরোধী বিক্ষোভের কিন্তু বাড়তে পারে, সেটা নিয়েও কিন্তু একটা চিন্তা আছে ভারতবর্ষের। তবে এই বৈঠকের যে নির্যাস হয়েছে সেই শেখ হাসিনা সম্বন্ধে গত 2 দিনে ভারত সরাসরি হ্যাঁ বা না কোনো কিছুই বলেনি। তারা জানাননি বিষয়টি যে এই বিচারাধীন বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান হওয়া উচিত। এইভাবে যদি ঝুলে থাকে ইস্যুটি, আগামী কয়েক মাসের মধ্যে দুই দেশের সম্পর্ক উষ্ণতা কিন্তু থার্মোমিটারে মাপা হতে পারে। তবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা ভারতবর্ষ কিভাবে নেয় সেটা এখন আগামী দিনে দেখার বিষয়। তবে আর 3 নম্বর যে পয়েন্টটি আছে, গঙ্গা জল চুক্তি, যেটা আমরা জানি 2026 সালে কিন্তু সেই গঙ্গা জল চুক্তি শেষ হয়ে যাচ্ছে। সেটা 30 বছরের এর যে ইয়েটা ছিল 1996 সালে গঙ্গা জল চুক্তি হয়েছিল শেখ হাসিনার আমলে, সেটা কিন্তু ডেডলাইন এইখানেই। কেন? তো এখন এই বছর ডিসেম্বর মাসের মধ্যে এটা অবশ্যই করতে হবে। যদি না হয় তাহলে কিন্তু আগামী দিনে গঙ্গার জল কিন্তু বাংলাদেশে কিভাবে নিয়মিত কোনো যাবে না। তবে এটা একটা ভারত সরকারের কাছে একটি চ্যালেঞ্জের বিষয়। কেন চ্যালেঞ্জের বিষয়? তার কারণ গঙ্গার জল বন্টন নিয়ে দুই দেশের মধ্যে অনেক জটিলতা আছে।
বিশেষ করে শুষ্ক মৌসুমে জানুয়ারি থেকে মে মাসে বাংলাদেশের জলের সংকট দেখা দেয়। খলিলুর রহমান সাহেব জানিয়েছেন যে 2026-এর নতুন চুক্তি যেন আগের চেয়ে স্বচ্ছ এবং বিজ্ঞানসম্মত হয়। তবে এখানে কিন্তু ভারতবর্ষে কিন্তু পশ্চিমবঙ্গের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ গঙ্গা জল চুক্তিতে, কারণ ভারতের জন্য অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি ছাড়া দিল্লির এর পক্ষে কোনো নতুন চুক্তি করা সম্ভব নয়, খুবই কঠিন বিষয়। তবে বৈঠকের আপডেট হচ্ছে 7ই এপ্রিলে সিদ্ধান্ত হয়েছে যে এটি একটি জয়েন্ট টেকনিক্যাল কমিটি গঠন করা হবে, যারা নদীর নাব্য এবং জলের স্তর পরীক্ষা করে আগামী কয়েক মাসের মধ্যে খসড়া রিপোর্ট দেবে, এবং এটি বাংলাদেশের বর্তমান সরকারের জন্য একটি বড় রাজনৈতিক জয় হতে পারে। যদি তারা ভারতের কাছ থেকে বেশি জল আদায় করে তাহলে করতে পারে, সেইটাও কিন্তু একটি ভাবার বিষয়। সেটা আগামী দিনে কমিটি যে ঠিক করা হচ্ছে সেই কমিটির মাধ্যমেই এটা হবে। আর আরেকটি যে বিষয় হচ্ছে যে ভিসা, 4 নম্বর যে বিষয় সেটা হচ্ছে ভিসা বিষয় নিয়ে। তো ভিসার মধ্যে হচ্ছে দুই দেশের মধ্যে কিন্তু সম্পর্কের তিক্ততা যাই হোক না কেন, সাধারণ মানুষ যেন আর ভুক্তভোগী না হয় সেই দিকে কিন্তু জোর দেওয়া হয়েছে। ভিসাগত সমস্যা, গত কয়েক মাসের মধ্যে বাংলাদেশের ভারতীয় ভিসা পাওয়া খুবই কঠিন হয়ে গিয়েছিল। বৈঠকে জয়শঙ্কর আশ্বাস দিয়েছেন যে চিকিৎসা ও জরুরি বিভাগে প্রয়োজনে আসা মানুষদের জন্য ভিসা পরিষেবা দ্রুত স্বাভাবিক করা হবে। তবে জ্বালানি নিরাপত্তা কিন্তু আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আছে এখানে, সেটা হচ্ছে ভারত বাংলাদেশের ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে কিন্তু ডিজেল সরবরাহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় ভারত এই সরবরাহ বজায় রাখা অত্যন্ত জরুরি মনে করেছে, কারণ বাংলাদেশের যদি জ্বালানির জন্য রাশিয়া বা অন্য কোনো দেশের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে, তবে ভারতের নিরাপত্তার জন্য কিন্তু বিশেষ চিন্তার বিষয় হয়ে যেতে পারে। হ্যাঁ, এই দিকটা ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে এই সম্পূর্ণ বিশ্লেষণ, যেই সমস্ত বিষয়গুলো আমি এখানে আলোচনা করলাম, তাহলে এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে তাহলে গত 7 এবং 8ই এপ্রিল যে বৈঠক হয়েছে তা আমরা কি বুঝতে পারলাম? সম্পর্ক কি আগের চেয়ে ভালো হলো না খারাপ হলো? তো আমরা বিশ্লেষণ অনুযায়ী এই সম্পর্ক এখন পরিবর্তনের মধ্যে দিয়ে রয়েছে। ভারত বুঝতে পেরেছে যে বাংলাদেশ এখন আর নতুন একটি রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, রাজনৈতিক পরিস্থিতি, তা কিন্তু ভারত সরকার বুঝতে পারছে। আর বাংলাদেশ বুঝতে পেরেছে যে অর্থনৈতিক চাকা সচল রাখতে হলে ভারতের সাহায্য ছাড়া গতি নেই। তো আগামী কয়েক মাসের মধ্যেই এই 4-5টি ইস্যু নিয়ে জল কত দূর গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে। তবে আপনাদের কি মনে হয়, ভারত কি এই শেখ হাসিনাকে ফেরত দেবে, নাকি 2026 সালে গঙ্গায় জল চুক্তি কি আরও জটিল হবে? অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আর যারা নতুন তারা কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।